কিভাবে কাজ করে। এই জন্য আমাদের আপনাদেরকে হিউম্যান বডি সম্বন্ধে জানতে হবে। আপনি যদি হিউম্যান বডি সম্বন্ধে না জানেন, কোন জায়গায় কি প্রবলেম, এখন আপনার নিজের বাচ্চার কি প্রবলেম নিজে বুঝতেছেন না, যখন জানবেন যে আমার বাচ্চার এই প্রবলেম, তখন আমাদের ওষুধগুলো দিলে আপনার বিশ্বাস হবে না, ওষুধগুলো দিলে বোঝা হবে। এবং আপনি যদি হিউম্যান বডি সম্বন্ধে জানেন, আমাদের হার্ট কোথায়, লাংস কোথায়, পেটের কুলি কি আছে, এটাই জানেন না, তাহলে আপনার পেটে প্রচন্ড এখানে ব্যথা, এই জায়গায় কিছু আছে, কোনো অর্গান নাই, এখানে শুধু নাড়ি ভুড়ি আছে, এখানে আমাদের স্মল ইন্টেস্টাইন, এখানে আছে লার্জ ইন্টেস্টাইন, নাড়িভুড়ি, অর্থাৎ নাড়িভুড়ি যদি ব্যথা হয়, আমাদের গ্যাসের ব্যথা, এই টাইপের গ্যাসের ব্যথা কাদের হবে, বাচ্চাদের যদি হয় তাদের পায়খানা কষা হয়ে যায়। পায়খানা কষার জন্য আমাদের একটা ভালো রেজাল্ট আছে, অলিভ অয়েল তেল দেই, সর্বদা হাসপিনা দেই, এই টাইপের প্রোডাক্টগুলো যদি দেই, তাহলে আল্লাহর রহমতে ওই বাচ্চা সুস্থ হয়ে যাবে। তাহলে অ্যালোপ্যাথিক কাছে খাইতে হবে না, একটা ডাক্তারের কাছে ভিজিট 500-700 টাকা নিচে হয় না, হয় ওই টাকা দিয়ে আমরা ওষুধ কিনে খাওয়াইতে পারি। অ্যাকচুয়ালি আমরা জানি না বলেই আমাদের কিন্তু খারাপ অবস্থা, মনে হলে তো বড় দাম ওষুধ কাজ করে না। আপনার নিজে আগে জানেন, নিজে আগে ট্রেনিং নেন, হিউম্যান বডি সম্বন্ধে জানেন, তার পাশাপাশি আমাদের যে প্রোডাক্টগুলো আছে, কি কি প্রোডাক্ট আছে, আমাদের পেট ব্যথার জন্য কি আছে, জ্বরের জন্য কি আছে, শরীর ব্যথার কি ওষুধ আছে, প্লাস ক্যালসিয়াম আছে, এই জিনিসগুলো আপনি নিজে বুঝেন কোন জায়গায় দিব কোন জায়গায় দিব না। আর আমাদের ওষুধগুলো হচ্ছে আগাম প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। এটা বুঝাইতে হবে যে যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছে গ্রামের মানুষদের, এরা অল্প বয়সে 13 বছর 14 বছরের বিয়ে, 15-16 বছরের মা, 30 বছর বয়সে মনে করেন অনেক 2-3টা বাচ্চা মা হয়ে ওদের যে ঘাটতিটা, এই ঘাটতির জন্য আগাম যদি কিছু প্রোডাক্ট ঢুকাইতে পারে, বিশেষ করে ন্যাচারাল ক্যালসিয়াম, মোরিঙ্গা, হার্বালাইট, পলারিস, আগাম ঢুকাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে কেন খাবেন এগুলো। তাদের রক্ত দেখেন, মাসে 2-3 বার মাসিক হচ্ছে, 2-3 বার মাসিকটা কেন হয়, যখন শরীরে রক্ত কমে যায় 2-3 বার মাসিক হচ্ছে, তাদেরকে বুঝাইতে হবে রক্ত বদ্ধ ওষুধটা খায়, তাদেরকে বুঝাইতে পারতেছে না ওষুধ বিক্রি করবে। প্রবলেমটা এই জন্য আপনাদের মানে স্টোরিজগুলো দেন, যদি ডায়াবেটিস স্টোরিজ চলে না, ওষুধগুলো আগে ফেরত দেন, এই টাইপের অবস্থাগুলো হচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি সব জায়গাতে আমি সাপোর্ট দিতে পারবো না, যেহেতু ডাক্তার আমি একা, আমি দিনাজপুর, হাবিলদার, পঞ্চগড়, আমাদের রংপুর, মানে কোটা রাজশাহী বিভাগ থেকে আমার ফোন দেয়, ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো মাঝে মধ্যে আসেন, এগুলোর উপর ট্রেনিং নেন, বইগুলো পড়েন, ওই জন্য আমার সাথে ডিসকাস করতে পারেন, সমস্যা নাই। প্রাথমিক অবস্থায় 2-4টা রোগ নিয়ে আলোচনা করেন যে এইটার উপর আমি কিভাবে কি করা যায়, ঠিক আছে। 2-4টা রোগ নিয়ে, যেমন আপনি মেয়ে মানুষের উপর কি কি রোগী আছে, যেমন মেয়ে মানুষের উপর সাদাস্রাবের রোগী, অনিয়মিত বিশ্লেষণের রোগী, তারপর প্রতিবন্ধক, রক্ত স্বল্পতা, কোমরের ব্যথা, এই যে রোগীগুলো আপনাদের কাছে আসতেছে, এইটার জন্য কি দিব। আর চিন্তা করুন, আমার রোগীরা আমার বাড়ির পাশে আশেপাশে, আমার মা যাতে ভালো থাকে, আমার বাপ যাতে ভালো থাকে, আমার আত্মীয়-স্বজন যাতে ভালো থাকে, এই জিনিসগুলোকে আগাম দিয়ে দেন। আগাম দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো অল্টারনেট করে চালাবেন, এগুলো ওষুধ না, এগুলোকে ডায়েট হিসেবে, তথ্য হিসেবে আপনি আগাম দেন, আগাম, ঠিক আছে। যদি আগাম দিয়ে দেন, তাহলে এই রোগীগুলো পুরো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না। ঠিক আছে, বয়স হলে যারা 40-45 বছর পার হয়ে যাবে, হিট্রান জোড়াই হচ্ছে নেমে আসতেছে, এটা গ্রামের মানুষদের বেশি বেশি প্রবলেম দেখা দিচ্ছে, তাই না। এই টেবিলগুলো আগাম আমাদের বেসিক ক্লাস দেন, বেসিক ক্লাস চুলপড়া বন্ধ করবে, হিট্রান ফরেস্ট বন্ধ করবে। বর্তমানে টিউমার খুব দেখা দিচ্ছে, ব্রেস্ট টিউমার হোক, ইন্ট্রাস টিউমার হোক, এই একবার টিউমারগুলো অবস্থা খারাপ। এই রোগীগুলো বুঝা, যদি মায়ের হয় তার মেয়েকেও ওষুধটা দিয়ে দেন এখনই, যে তোমার মায়ের হয়েছে, তুমি ওষুধটা নয়, তারা সেটা আগাম খাও, বুঝাইতে হবে তাদেরকে। এই জিনিসগুলো আপনাদের ওষুধগুলো হচ্ছে আগাম প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। অ্যাকচুয়ালি আমরা বুঝাইতে পারতেছি না বলে আমাদের বিক্রি হচ্ছে না, সেল হচ্ছে না। আমাদের গুলো কিন্তু ওষুধ না, বারবার হচ্ছে, এগুলো কিন্তু পথ্য হিসেবে ওষুধগুলো দেন, আগাম প্রতিরোধ ক্ষমতা দেন, এগুলো এত গুণাগুণ, এটা দীর্ঘমেয়াদীর জন্য। স্যার, মেয়েদের অনিয়মিত মিনিস্ট্রেশন যেটা হচ্ছে এবং লিকুইডের সমস্যাটা, এই লিকুইডের জন্য আমরা কি কি ওষুধ সাপোর্ট দিতে পারি? এখন প্রশ্ন করে ফেললো, যেহেতু সময় সংক্ষেপ, আমরা ওখানে এরপরে লিকুইডিয়া বা সাদাস্রাব, ট্রাইকোমোনাস হ্যাজাইনালিস নামক একটা জীবাণুর কারণে হচ্ছে। এই জীবাণুটা ছোঁয়াছুঁই, তার মায়ের কাছ থেকে, এটা বংশ পরিক্রমায় পেয়ে থাকে, ঠিক আছে। বংশ মানে কি, মায়ের কাছ থেকে বাচ্চা চলে আসে, মায়ের কাছে বাচ্চা পেলো, ওই বাচ্চা থেকে তার ছোট বোন পাইলো, এইভাবে গোটা পরিবারটা যদি আনহাইজেনিক পরিবেশে বসবাস করে এবং অপুষ্টিতে ভুগে, তাদের এই যে সাদাস্রাবটা বেশি হবে। সাদাস্রাব দূর করার জন্য ডেইলি ওষুধ দিতে হবে, পুষ্টিজনিত ওষুধ, প্লাস পাশাপাশি আমরা ওষুধ দেবো অশ্বকা সিরাপ, লিকুইডিয়া ক্যাপসুল, ননি। তবে দেখতে হবে তার বয়স কত,
এখন হ্যাঁ, এখন আমার বললো 5 বছরের বাচ্চা খাওয়া ছাড়া আপনার এই ওষুধটা দেওয়া যাবে, তাহলে দেওয়া যাবে না, আমাদের কোনো ওষুধ দিবেন না। তাদেরকে দিবেন কি? তাদেরকে দিবেন হচ্ছে হার্বাল ওষুধটা বছরের রাস্তায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যদি 12 বছর পর্যন্ত যদি মাসিক শুরু না হয়, মাসিকের ওষুধ দেওয়া যাবে না। যেমন অশোকা সিরাপ, লিকুইড ক্যাপসুল, এগুলো হরমোনাল ওষুধ, এগুলো হুট করে দেওয়া যাবে, এগুলো ক্ষতি করবে। যদি অ্যাডাল্ট 15 বছর পার হয়, তার যদি সাদাস্রাব হয়, তাহলে অশোকা সিরাপ, লিকুইড ক্যাপসুল ননি দেন। আর 15 বছর নিচে যদি কেউ আসে, তাদেরকে লিভার ক্যান, হোমি অশোকা দেন, ক্যারোটিন ডাব্লিউবি দেন, ভিটামিন শরবতের সেট দেন, আল্লাহর মধ্যে কমে যাবে। আর গরম পানি কিন্তু লবণ পানিতে বস্ত্র গাছা রোধ করলে এমনি উপকার পাওয়া যায়। আর অনিয়মিত বিশ্লেষণের জন্য কেন অনিয়মিত হচ্ছে, সবসময় কেন উত্তর খুঁজে বার করার চেষ্টা করবেন, কেন হচ্ছে, কেন কেন তাহলে কেন জন্য অনেক সময় কয়েকটা সমস্যা, বা ইন্টারেস্টিং মডেল হতে পারে, রক্ত স্বল্পতার কারণে লম্বিত হতে পারে, তারপর হচ্ছে জরায়ুতে অনেক সময় দেখা যাচ্ছে জরায়ু সাইজে ছোট হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে, এগুলোর কারণে তার অনেক বিশ্লেষণ হচ্ছে। তাহলে কেন উত্তর প্রতিবার করার জন্য তাকে আলোচনা করে রাখেন, নিজে নিজে একটা ডাক্তার ভালো জায়গায় চেপারে যে আলোচনা করে নিয়ে আপনি নিজেই আলোচনা রিপোর্টটা দেখেন, খুব একটা জটিল কিছু না। আলোচনা রিপোর্ট থেকে তার অবস্থার পরিপ্রেক্ষিতে যদি ওষুধটা দেওয়া যায়, আল্লাহর মধ্যে সে সুস্থ হবে। ঠিক আছে, এই জন্য আপনার বুঝতে হবে, খাবার কাটালে আসলে দৌড়াইলে বেশি চাললেন না, তাহলে পড়াশোনা করে কোনো লাভ নাই। আপনার ট্রেনিং গুলোর উপর কনসেপ্ট করতে হবে, ট্রেনিং গুলো তাহলে মার্কেটিং এর উপর মার্কেট টাকা কিভাবে বাড়ানো সেটা চিন্তা করলে হবে না। আগে জানতে হবে আপনার ডাক্তারের সিস্টেমটা। আপনি যদি ওই সিস্টেমটা না জানেন, হিউম্যান বডি সম্বন্ধে যদি না জানেন, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। এই জন্য হিউম্যান বডি জানার জন্য হিউম্যান বডি খুব একটা পার্টস কিছু না, আমাদের হার্টের অবস্থা জানতে হবে, লিভারের অবস্থা, তারপরে এখানে লাংস আছে, গলব্লাডার আছে, গলব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, কিডনি আছে, তারপরে এখানে নাড়িগুলির পাশাপাশি বললাম এখানে লিভার, এখানে কিছুই নাই, স্টোমাকের পরে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, অর্থাৎ সমস্যাটা কোথায়, এই সমস্যার পরিপ্রেক্ষিতে আমি কি ওষুধটা দিতে পারি, তার পায়খানাটা কেমন আছে, পায়খানা বসা না নরম, আমি কি ওষুধ দিব, তাহলে আপনার সহজ হয়ে যাবে। শুধু শুধু ওই ট্রেনিং করে আপনার লাভ নাই, যে খেলা মার্কেটিং করে আর প্রতিরূপী হবে ওইটা সম্বন্ধে। কিন্তু মানুষের বাড়ি যখন যাচ্ছে তখন তো মার্কেট সম্বন্ধে বুঝতে, তখন তুমি ধরে আমি দেশ সম্বন্ধে বহু শুনেছি, এই সম্বন্ধে আর শুনবে না। কিন্তু যখন যায়